আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ডিস্ট্রিক্ট ফেসবুক পেজ কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ প্রোগ্রাম ৬৮তম পর্বে দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তী সময় যারা যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে আমরা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছি, সুবন সাহা বলছেন সাউন্ড নেই। অন্য যারা আছেন আমি একটু সাউন্ড নেই বলছেন, একটু দেখতে চাচ্ছিলাম। হ্যালো হ্যালো, সাউন্ড নেই বলছেন, একটু দেখতে পাচ্ছিলাম না। যারা যুক্ত আছেন আমার মনে হয় সাউন্ড ক্লিয়ার আছে। আমি সাউন্ড ওকে বলছেন আমিরুল ইসলাম। জি, যারা সাউন্ডের ব্যাপারে কথা বলছেন আমার মনে হয় আচ্ছা, হ্যাঁ, আলতাফ হোসেন শামীম ভাই বলছেন শুনতে পাচ্ছি। জি জি, ধন্যবাদ। আমি জানি যে সাউন্ড আমাদের ক্লিয়ার আছে, সমস্যা নেই। হ্যাঁ, সম্মানিত দর্শক এবং বিনিয়োগকারী যারা যারা আছেন, আপনারা নিয়মিতই আমাদের সাথে যুক্ত থাকেন, সেই জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা শুরুটা করতে চাই এরকমভাবে যে সময়ের সাথে সাথে আমাদের কার্যক্রমগুলো আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়েছে। পাশাপাশি সামনের দিকে আবারও আপনারা ভালো কিছু নিউজ পাবেন। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে আরও ভালো কিছু নিউজ পাবেন। তো আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা নিয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাসে যারা বিনিয়োগ করেছেন এবং টি প্ল্যান্টেশনে যারা বিনিয়োগ করেছেন, বিনিয়োগ ফেরত পাওয়ার বিষয়ে আমাদের করণীয় বা আমরা কি করতে পারি। আমি আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। দেখুন, আজ থেকে প্রায় 1 বছর আগে যখন মামলাটি আপনার রায় হওয়ার কথা ছিল, এই রায় হওয়ার আগে একাধিকবার আমরা আলোচনা করেছিলাম যে যারা যারা অনেক বিনিয়োগকারী আছেন বা ডিস্ট্রিবিউটর যারা যারা আছেন, অনেকেই তার টিমের তার ডাউনলাইনকে প্যাকেজের টাকা ফেরত দিয়েছেন। এরকম অনেকে ছিলেন। অনেকে প্রশ্ন করছেন যে আসলে আমরা আমাদের টাকাগুলা এই যে ফেরত দিয়েছি, সেক্ষেত্রে আমরা কি করব। তখন মাল্টিপারপাসের কার্যক্রম ওইরকমভাবে কিন্তু শুরু হয়নি। আবার টি প্ল্যান্টেশনের বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওইরকম কোনো কিছু শুরু হয়নি। কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে এই আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেটা 2024 সালের কথা বলছি। 2024 সালের প্রায় লাইভগুলোর মধ্যেই আমি একাধিকবার বলেছি, আপনারা দেখেছেন যে আপনারা যারা যারা টাকা ফেরত দিয়েছেন, আপনারা যে কোনোভাবে কষ্ট করে আপনাদের সকল এভিডেন্সটুকু সংগ্রহ করে রাখতে হবে। সেই এভিডেন্সগুলো কি ছিল? 1 নাম্বার ছিল যে আপনি যে টাকা, যাদেরকে টাকা ফেরত দিয়েছেন ডিস্ট্রিবিউটর, অনেকেই চাপে পড়ে দিয়েছেন, অনেকেই আপনার এই যে কি বলে এটাকে বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য করেন, বিভিন্ন জায়গায় অপদস্থ হচ্ছেন, অপমানিত হচ্ছেন, সেই জন্য টাকা ফেরত দিয়েছেন। আবার অনেকেই মানবিক দিক বিবেচনা করে যাদেরকে বিনিয়োগ করিয়েছেন তারা অনেকে অসুস্থ বা কাউকে বিয়ে দিতে হবে, দেশের বাইরে পাঠাইতে হবে, এই বিভিন্ন কারণে টাকা ফেরত দিয়েছেন আপনারা। তো তারা অনেকে জানতে চেয়েছিলেন যে আমরা আমাদের করণীয়, তখনই জানতে চেয়েছিলেন। তখন আমি একটা বিষয় আপনাদের সাথে এই লাইভে শেয়ার করেছিলাম যে
মামলা তো নিষ্পত্তি হচ্ছে, জনাব রফিকুল আমিন এবং আলহাজ মোহাম্মদ হোসেন দুজনেই বের হবেন। বের হওয়ার পর কোম্পানি কার্যক্রম যখন স্বাভাবিকভাবে চলবে, তখন যাদের টাকা ফেরত দিয়েছেন তারাকে অনেকেই স্বাক্ষর করতে চাইবে না বা অস্বীকার করবে তারা। এখন সেটা কিন্তু বাস্তব প্রতিফলন হচ্ছে একাধিক জায়গার মধ্যে। যেমন আমার কাছে অনেকগুলা এরকম কেস আসছে যে তারা বলতেছে যে বস আমরা তো টাকা দিয়েছিলাম ফেরত, এখন তারা তো সাইন দিচ্ছে না। তারা বলছে যে আমরা টাকা নিয়েছি শুধুমাত্র কর্য হিসাবে নিয়েছি, প্যাকেজের টাকা না, সুতরাং আমরা ভেঙে ভেঙে টাকা দিয়েছো, আমরা এই টাকা তোমাকে ফেরত দিয়ে দিব। আমরা তখনই বলেছিলাম যে যারা টাকা ফেরত দিয়েছেন তারা যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে মানি রিসিটের মধ্যে সে স্পষ্ট করে লিখে দিবে যে আমি আমার টাকা ব্যক্তিগত কারণে আমি ফেরত নিচ্ছি অথবা নিয়ে যাচ্ছি, ব্যক্তিগত কারণ দেখি অথবা কিছু লিখে তারপর সে দিবে যে আমি আমার পরিপূর্ণ টাকা ফেরত পেয়েছি, মানে বুঝে পেয়েছি। ভবিষ্যতে এই বিনিয়োগের টাকার ব্যাপারে আমি কোনো প্রকার দাবি করতে পারবো না, এবং এই বিনিয়োগের টাকার মানে এগেনস্টে যে আছে সকল প্রকার মালিকানা আছে, বিজনেস সেক্টরের মালিকানা, বিনিয়োগের মালিকানা, এই সকল কিছুর স্বেচ্ছায় আমি এখন পরবর্তী সময় আর কোনো দাবি করতে পারবো না। এই বিষয়গুলো লিখিয়ে সুন্দর করে নেওয়ার জন্য আমি বলেছিলাম, এবং সবচেয়ে আরো ভালো বলেছিলাম যে সেটা যে আপনারা যদি স্ট্যাম্পে 300 টাকা স্ট্যাম্পে অথবা কার্টিজ যেটা আছে 5 টাকার যে কার্টিজগুলো আছে, কার্টিজের মধ্যে যদি আপনারা বিষয়টা লিখে নেন তাহলে ভালো হবে। তাহলে আপনারা কোম্পানি কার্যক্রম যখন শুরু হবে তখন এটা একটা আপনার এভিডেন্স তৈরি হবে। এই বিষয়টি বলেছিলাম। এটা হলো 1 নম্বর বিষয়। আরেকটা বিষয় বলেছিলাম সেটা হচ্ছে যে অনেকে কাগজপত্র হারিয়ে গেছে বা স্মরণ নেই, তারা কি করবেন, তাদের জন্য বলেছিলাম যে আপনারা আদালত মানে বিশেষ করে থানায় একটা জিডি করে রাখবেন। তো এখন যারা এটা করেছেন তারা তো মোটামুটি সেফ জোনে আছেন, যারা করতে পারেননি তারা অনেকেই এখন প্রশ্ন করছেন। এখন বিষয়টা হচ্ছে এখনো রাস্তা খোলা আছে। সেটা কি? এখন রাস্তা খোলা হচ্ছে যারা টাকা ফেরত দিয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে 1 নম্বর বিষয় হচ্ছে যাদেরকে টাকা ফেরত দিয়েছেন তাদের কাছ সাথে কথা বলতে হবে যে ভাই আমি তো আপনার টাকা ফেরত দিয়েছি, এখন আপনি অফিসিয়ালি আমাকে সেই বিষয়গুলো কি করেন, লিখিতভাবে হ্যান্ড ওভার করেন। তো লিখিতভাবে করতে গেলে কি করতে হবে? 1 নম্বর বিষয় হচ্ছে মানি রিসিট। নাম্বার 1, সে যেই মানে ইনভেস্টমেন্ট করেছে, যদি গাছের প্যাকেজ ইনভেস্টমেন্ট করে তাহলে তার একটা মানি রিসিট আছে, মানে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আছে। এই মানি রিসিটে লিখিত করতে হবে, উপর দিয়ে লিখবে যে আমি আমার ব্যক্তিগত কারণে, ঠিক আছে, আমি সকল বিনিয়োগের টাকা বুঝে পেয়েছি, আমি আর এটা কোনো দাবি করতে পারবো না, এরকমভাবে একটা লিখিত নিবে। উপরে তার ভোটার আইডির ফটোকপি যেটা আছে এটা সহ ছবি দিয়ে স্ট্যাম্পটা মারি করে দিবে, এবং সকল ডকুমেন্টস আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন। যেমন গাছের প্যাকেজে করলে গাছের প্যাকেজের সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট নিয়ে নেবেন, ভোটার আইডি ফটোকপি একটার মধ্যে লিখিত নেবেন ছবি সহ। এরপরে মনে করেন যেটা করতে পারবেন সেটা হচ্ছে টি প্ল্যান্টেশনে যদি থাকে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এই টি প্ল্যান্টেশনের এরকম এই যে লিখিত আছে, এই যে লিখিত আমরা এর আগে লাইভেও দেখিয়েছিলাম আপনাদেরকে, এই যে বিজনেস সেন্টার ক্রয়ের চুক্তিনামা, এই যে পেপারটা আছে, এই পেপারটা আপনি 300 টাকা স্ট্যাম্পে এটা লিখে নিতে হবে। এই যে একটা স্ট্যাম্প লেখা আছে ডেস্টিনি 2000 লিমিটেড বিজনেস সেন্টার ক্রয় বিক্রয় চুক্তিনামা, টাইপিং করা আছে, ঠিক আছে। এবং এই যে এটা আছে 2 নম্বর পেজ, এটাও 100 টাকা স্ট্যাম্প, এইটাও লিখিত টাইপিং করা। এরপরে যেটা আছে এই 3 নম্বর পেজটা, এই 3টা পেজে আপনাকে স্ট্যাম্পে করে নিতে হবে। 3টা পেজ, এই যে 3টা পেজ, আর এগুলো ফটোকপি করলে হবে। এটা হচ্ছে বিজনেস সেন্টারের জন্য এই পেপারটা আপনার ফটোকপি করতে হবে। এরপরে যেটা আছে এইটাও টি প্ল্যান্টেশনের জন্য, এইটাও কিন্তু আপনার এই যে কমিশন পেমেন্ট চার্ট, অর্থ প্রদানের সার সংক্ষেপ, এটাও আপনাকে ফটোকপি করতে হবে, ফটোকপি করে ফিল আপ করলেই হবে। আর গাছের প্যাকেজ যদি হয় তাহলে এইটা আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। যদি পাওলোনিয়া এটা হয়, এটা হলো পাওলোনিয়াটা। এরপরে গাছের প্যাকেজ আরো অন্য যেগুলো আছে, হ্যাঁ, সেটা যদি হয় তাহলে যেমন আপনার
সুপার সিলভার আছে বা সিলভার প্যাকেজ আছে সেটার জন্য। এরপরে অন্যান্য যে প্যাকেজগুলো আছে 6 বছরের প্যাকেজ, 8 বছরের প্যাকেজ, 9 বছরের প্যাকেজ, 12 বছরের প্যাকেজ, এটার জন্য এই পেপারসগুলো আছে, এগুলো আলাদা আলাদাভাবে আপনাকে স্বাক্ষর করে নিতে হবে। এগুলো ফটোকপি করলেই হবে, কিন্তু 3টা স্ট্যাম্পের মধ্যেই সাইন করতে হবে। এখন আসেন, এই 3টা যেটা আছে স্ট্যাম্পের মধ্যে করবেন, এই 3টা বিষয় টাইপিং করা আছে আমার কাছে। আপনারা যারা মাহতাবে আসবেন, আসলে পত্রিকা অফিসে আসলে সরাসরি আমরা আপনাদেরকে যে দিয়ে দিতে পারবো, আপনারা নিয়ে নিতে পারবেন, অথবা এটা আপনি ফটোকপি করে নিতে পারবেন। মাহতাবে আসলে আপনারা এটা ফটোকপি করে নিতে পারবেন। সবচেয়ে ভালো হবে আপনারা যদি পত্রিকা অফিসে আসেন তখন এটা নিয়ে যেতে পারবেন। আপনাদের এটা বিরাট একটা কাজে লাগবে আমি বিশ্বাস করি। এটা হচ্ছে আপনার টি প্ল্যান্টেশনের জন্য। টি প্যাকেজে যতগুলো আছে, যেমন 1 নাম্বার বললাম যে 1 নাম্বার হচ্ছে পাউলোনিয়া, 2 নাম্বার হচ্ছে সিলভার প্যাকেজ যেটা 5,000 টাকা ছিল, এরপর 10,000 টাকা সুপার সিলভার ছিল, এরপরে লোন প্যাকেজ ছিল, এরপরে হচ্ছে আপনার 6 বছরের যেটা গোল্ডেন প্যাকেজ ছিল, তারপরে হচ্ছে 9 বছরের যেটা ক্লাসিক প্যাকেজ ছিল, এরপরে 12 বছরের যেটা প্রিমিয়ার প্যাকেজ ছিল। এই সকল গাছের প্যাকেজের জন্য এই পেপারসগুলো এটা আপনাকে লিখিত করে নিতে হবে। এটা টাইপিং করা, এটা ফিল আপ করবেন। টাইপিং করার পরে স্ট্যাম্পে প্রিন্ট করে নিয়ে আসা লিগ্যাল পেপারে 3টা স্ট্যাম্পে ফিল আপ করার পর সাইন করবেন। এই জায়গায় একটা কাজ রয়ে গেছে, প্রথম পক্ষের স্বাক্ষর। এখানে হচ্ছে বিক্রেতা, যিনি বিক্রি করতেছে, এটি হচ্ছে দ্বিতীয় পক্ষের স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর। আপনি যে কিনে রাখছেন অথবা আপনি টাকা ফেরত দিচ্ছেন, এখানে আপনি আপনার নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নাম্বার। আর এই পাশে আছে সাক্ষীদের স্বাক্ষর। সাক্ষী কারা? আপনার ডাউনলাইন, যার সামনে টাকাটা দিয়েছেন, অথবা আপনার আপলাইন। দুজনকে নিলে সবচেয়ে ভালো হয়। আপনার আপলাইন একজন, আপনার ডাউনলাইন একজন, 2 জন। আরেকজন আপনার এলাকার প্রতিনিধি, জনপ্রতিনিধি যদি হয় ভালো হয়। ধরেন এলাকার মেম্বার অথবা চেয়ারম্যান অথবা কমিশনার, মেয়র, এমন যে কোনো একজন জনপ্রতিনিধি যদি আপনি এটা স্বাক্ষরটা নেন, এই জায়গার মধ্যে সে স্বাক্ষর দিবে, নাম লিখবে, জাতীয় পরিচয়পত্র আর মোবাইল নাম্বার। জাস্ট এটুকু দিলে আপনার এটা যদি করেন তাহলে কি হবে, স্ট্যাম্পের মধ্যে করলে অফিসিয়ালি পরবর্তী সময় তার কাছে আর কখনো যাওয়ার প্রয়োজন নাই, কোম্পানিতেও তাকে ডাকার আর কোনো প্রয়োজন হবে না। এই বিষয়টা আপনি শুধুমাত্র যদি কোম্পানির অফিসে যখন সাবমিট করবেন তখন এটা কোম্পানির যিনি ম্যানেজমেন্টে যারা যারা থাকবেন, অফিসিয়ালি স্টাফ যারা যারা থাকবেন, তারা সকলেই আপনার এটা আপনার নামে ট্রান্সফার করে দিতে পারবেন, দিয়ে দিবেন। আপনি তখন এটার ফটোকপি যেটা আছে, ফটোকপি অ্যাকসেপ্ট ফিল আপ করে জমা দিবেন, আর মূল কপিটা আপনার কাছে রাখবেন। এটা হচ্ছে আপনার মালিকানা, ঠিক আছে? তাহলে যে জিনিসটা হবে, যার কাছ থেকে আপনি টাকা ফেরত দিয়েছেন অথবা যার কাছ থেকে ক্রয় করেছেন, তাদের পিছনে আপনার দৌড়াতে হবে না, তাদের কাছে যেতে হবে না। এটা হবে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ আজকে হোক কালকে হোক আপনার যেহেতু বিনিয়োগের যে টাকাটা আছে সেটা আপনি ফেরত নেন, অথবা মাল্টিপারপাসের বিষয়ে যদি আপনি ট্রান্সফারের সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই কাজে লাগবে। আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন যে ডকুমেন্টসগুলো মেইলে দেওয়া যায় কিনা। মেইলে দেওয়া যায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো এই বিষয়টা আসলে মেইলে দেওয়ার মতো হাতে সময় নেই, ব্যস্ততা অনেক বেশি থাকে। তারপর আমাদের পত্রিকা অফিসের আমি কাউকে দিয়ে রাখবো, চেষ্টা করব যে ওনার কাছ থেকে আপনারা যারা নিতে পারেন কিনা, চেষ্টা করবো দেওয়ার জন্য। এটা হচ্ছে যেটা বললাম, ডেস্টিনি টি প্ল্যান্টেশনের প্যাকেজের বিনিয়োগ ফেরতের জন্য যা করণীয়, এবং সেন্টার সহ, বিজনেস সেন্টার সহ। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে মাল্টিপারপাস। আচ্ছা, আয়ুব আলী মৃদা বলছেন, বস এসব বেশি ঝামেলা মনে হচ্ছে, সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে স্টাম্পের মধ্যে অথবা কার্ট্রিজের মধ্যে আপনি সরাসরি লিখে নেবেন যে, বিশেষ করে চুক্তিনামা যেভাবে হয় এরকম করে স্ট্যাম্পের মধ্যে লিখিত নেবেন, তার মানি রিসিট নিয়ে নেবেন, মানি রিসিট লিখিত নেবেন, ভোটার আইডি নেবেন, ফটোকপি নেবেন, এগুলো নিয়ে নেবেন। কিন্তু এই জিনিসটা যদি করলে ভালো হবে কি, আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আপনার কাছে ঝামেলা মনে হচ্ছে, কিন্তু ঝামেলা হবে না যখন এটা আপনি কপিটা হাতে পাবেন।
আচ্ছা, কাজী মইনুল ইসলাম মনির, যারা মাল্টিপারপাসে শেয়ার কিনেছিল তাদের কি হবে? আচ্ছা, আমরা মাল্টিপারপাসে বিষয়টা আসতেছি, কথা বলবো এখন, আপনি একটু আমাদের সাথে থাকুন। যেটা আমাদের টি প্ল্যান্টেশনের প্যাকেজ 12 বছর হয়ে গেছে, এগুলো কি পরিকল্পনা করা হয়েছে জানাবেন। শিল্পী সুলতানা, শিল্পী আপু বলছিলেন। আমি একটু এই বিষয়টা একটু শেষ করে আপনাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, মাল্টিপারপাসের বেলায় একই অবস্থা, একটু খেয়াল করেন। এই যে সেন্টারের ক্রয় চুক্তিনামা, এটা সবার জন্যই সমান। 3টা স্টাম্পে, সেন্টারের জন্য এটা 3টা স্টাম্পে এই লেখাটা লিখে নিতে হবে, সাক্ষী সহ ক্রেতা বিক্রেতা দুইটাই, যেটা বলেছিলাম এভাবে করে নেবেন। এটাও যেভাবে ফটোকপি, এটাও ফটোকপি, এইগুলো সব ফটোকপি। এটা কি? মাল্টিপারপাসের বিনিয়োগ, যে টাওয়ার প্যাকেজ আপনি বিনিয়োগ করেছিলেন, যেটা আছে, হ্যাঁ, ডিআইবিসি আইএনডিপি, এটার জন্য এই ফর্মটা ফিল আপ করলে হবে। এটা কালারিং করলে হবে, সাদা কালার করলে হবে। অ্যাডভোকেট আনিস শাহ, ইউনুস শাহ আছেন আমাদের সাথে, খুব চমৎকার, ভালো লাগছে আপনাকে দেখে। আপনিও লাইভ করছেন কন্টিনিউ, অনেক আপডেট মেসেজগুলো দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যেটা বলেছিলাম সেটা হচ্ছে, এখানে লেখা আছে যে শেষের দিক দিয়ে স্বাক্ষর, নাম, ডিন, সিআইডি, মোবাইল নাম্বার, আর এখানে টিপসই, এটা নিতে হবে, ভুল করা যাবে না কিন্তু, ঠিক আছে? এটা হলো আইএনডিপি এবং আপনাকে কি বলা হয় এটাকে, ডিআইবিসি, যে ইনভেস্টমেন্টের যে প্যাকেজগুলো ছিল সেটার জন্য। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সেটা শেয়ার প্যাকেজ যারা ক্রয় করেছিলেন, আপনাদের এই টাকা ফেরত নেওয়ার জন্য, যারা নাকি আপনার টাকা ফেরত দিয়েছেন, তারা এই ফর্মটা ফিল আপ করতে হবে। ওই আগের যে স্টাম্পের 3টা আছে, সরি 5টা আছে, এই যে যেটা বললাম, 1, 2, 3, এই 3টা স্টাম্পে এইটা ফটোকপি, সাদা পেপারে এটা ফটোকপি। এই 5টা কিন্তু বাধ্যতামূলক লাগবে, টি প্ল্যান্টেশনের জন্য লাগবে, মাল্টিপারপাসের জন্য লাগবে, এই 5টা। আর ইন্ডিভিজুয়াল যে প্যাকেজগুলো আছে, এই প্যাকেজের জন্য এই পেপারগুলো, যেটা বললাম ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ, আরেকটা বললাম যেটা শেয়ার প্যাকেজ। তাহলে এই 2টা ফিল আপ করতে হবে। ফিল আপ করে তারপর এখানে নাম, স্বাক্ষর, নাম, ডিন, সিআইডি, মোবাইল নাম্বার, টিপসই, যার কাছে যাকে টাকা ফেরত দিচ্ছেন সে এখানে টিপসই দিয়ে দিবে, ঠিক আছে? এই হলো টোটাল আমাদের যে বিষয়টা বললাম, যে প্যাকেজের টাকা ফেরত দেওয়ার যে বিষয়গুলো। তাহলে এই 2টা বিষয় নিয়ে আপনারা আপনাদের টাকাগুলো ফেরত দেওয়া, যারা ফেরত দিয়েছেন তারা এই কাজগুলো কমপ্লিট করতে হবে, অথবা যারা যারা ক্রয় করেছেন আর কি, আপনাদের মালিকানার জন্য এই জিনিসটা কষ্ট করে করতে হবে। কারণ এটুকু কষ্ট না করলে পরবর্তী সময় যেটা বললাম, অনেক ধরনের আছে, কিন্তু হ্যাসেল আছে আপনাদের, যেটা বলে নিলাম। ধরেন আদালত থেকে একটা নির্দেশনা আসলো টাকা ফেরত দেওয়ার জন্য, তখন একটা দৌড়াদৌড়ি কিন্তু লাগবে। আচ্ছা, কাটাকাল ইউনিয়ন, মিটামন থানা, কিশোরগঞ্জ জেলা থেকে দেখছি, এমডি মোহাম্মদ ফারুক, কিশোরগঞ্জ আমার জেলা থেকে, ধন্যবাদ আপনাকে। মুসলিম উদ্দিন লিখছেন, শেয়ারের মালিক বিদেশে থাকে, আমি শেয়ার কিনতে চাই, কি করণীয়? আপনাকে মুসলিম উদ্দিন, আপনি আমার মেসেঞ্জার একটু নক করেন, আমি তাহলে আপনার এগুলা, যেহেতু বিদেশে থাকেন, আমি পাঠাবো, আপনি ওইখান থেকে এই কাজটা করে নিতে পারবেন। মেহেদি হাসান, আমি এখন মাল্টিপারপাসের কোন শেয়ার হোল্ডারের 1 লাখ টাকা শেয়ার ফিরিয়ে দিয়ে তার উপর যদি 50,000 টাকা লোন পাবো? হ্যাঁ, পাবেন, সেটার ব্যাপারে কাজ হচ্ছে, সেটা পাবেন, অবশ্যই পাবেন, সেটা পাওয়ার ব্যাপারে কাজ হচ্ছে। আমি আজকের প্রশ্নের উত্তর পাইলাম না, ফাউন্ডেশনের টাকা কবে ফেরত দেবে আমার? কি ফাউন্ডেশনের টাকা আপনি রেখেছেন আমি জানি না, আবার একটু কমেন্ট করেন প্লিজ। কোন ফাউন্ডেশনের কথা বলছেন? ফর্মটা গুগল ড্রাইভে আপলোড দিয়ে লিংকে শেয়ার করুন, তাহলে আমরা ডাউনলোড দিয়ে নিতে প্রিন্ট করে কিনতে পারবো। আচ্ছা, ঠিক আছে লিয়াকাত আলী সৌরভ, আমি আমার লাইভের পরে এই পেপারসগুলো লাইভের নিচে, অর্থাৎ ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনার গুরুত্বপূর্ণ একটা ইয়ে দিয়েছেন, আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। চন্দন কুমার, আমার মাল্টিপারপাস শেয়ার আছে, এখন কমেন্টগুলো এত দ্রুত হয় পড়তে পারছি না। আচ্ছা, যারা কমেন্ট করছেন একাধিকবার করেন, না হলে অনেকবার নিচে চলে যাচ্ছে, উত্তর দিতে পারছি না।
আব্দুল সালাম, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে টি প্ল্যান্টেশন মাল্টিপারপাসের টাকা ফেরতের জন্য পথে ঘাটে বিরক্ত করছে, করণীয় কি? আব্দুল সালাম, অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। অল্প সময়ের মধ্যেই উচ্চ আদালত থেকে একটা আদেশ আসতেছে, খুব অল্প সময়ের মধ্যে। একটু অপেক্ষা করতে বলেন, অথবা তাদেরকে নিয়ে মাল্টিপারপাসের অফিসে আসেন, কথা বলে যান। আমার মনে হয় এই ব্যাপারে হবে, অথবা জনাব রফিকুল আমিন স্যার মাল্টিপারপাসে আসেন, আপনি চাইলে তাদের সাথে না সাক্ষাৎ করাইতে পারবেন, কথা বলতে পারবেন, অথবা অবশ্যই কিন্তু তাদের সাথে কথা বলাইতে পারবেন। ফখরুদ্দিন আহমেদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মন চায় একবার আসতে, আপনাদের সাথে দেখা করতে, কিন্তু ব্যবসার কাজের জন্য আসতে পারছি না। চলে আসেন একদিন কষ্ট করে মাল্টিপারপাসে, অথবা পত্রিকা অফিসে, ইনশাল্লাহ দেখা হবে, অথবা বৈশাখীতে। ধন্যবাদ, আপনি নিয়মিত একজন সোশ্যাল মিডিয়ার সাথে আছেন, অত্যন্ত অ্যাক্টিভ আপনি একজন, ধন্যবাদ আপনাকে। সানোয়ার সোনি, মালয়েশিয়াতে দেখছি আমার শেয়ার ডিএমসিসিলের লক্ষ টাকা শেয়ার আছে, টাকা কিভাবে পাবে, কতদিন লাগবে? উচ্চ আদালত থেকে একটা আদেশ আসার পর এই ব্যাপারটা, শেয়ার তো কখনো টাকা ফেরত দেওয়া হয় না, শেয়ার ট্রান্সফার করতে হয়। তবে আমি এটুকু বলতে পারি, আপনি একটু অপেক্ষা করুন, এই ব্যাপারে দ্রুত সমাধান আসতেছে। নাসির মি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কুমিল্লা থেকে। কি ব্র্যান্ডিং চ্যানেলে যাদের না মানি রিসিট, এখন কি করব? আমি প্রশ্নটা বুঝি নাই, আবার একটু প্রশ্নটা করবেন তাহলে ভালো হবে। উমর ফারুক, আমার শেয়ারের মানি রিসিভে যে ডিন ও মেম্বার নাম্বার আছে সেটি মাল্টিপারপাস কাস্টমার কেয়ারে দিয়েছিলাম, কত টাকা নেওয়া আছে তা জানার জন্য বলছে, ডিন কোন শেয়ার নাই। আচ্ছা উমর ফারুক, আপনার উদ্দেশ্যে বলছি, মাই ডেস্টিনি চালু করতে যাচ্ছে জনাব রফিকুল আমিন স্যার। এই মাই ডেস্টিনি থেকে আপনারা আপনাদের সকল প্রকার তথ্য আপডেট পাবেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো আপনাদেরকে, মাই ডেস্টিনি যেটা চালু করা হচ্ছে, এইটা 1 বছর পর্যন্ত সম্ভবত আপনারা ফ্রি পাবেন। 1 বছর ফ্রি চলবে, 1 বছর পর্যন্ত আপনারা সকল সার্ভিস ফ্রি নিতে পারবেন। 1 বছর পর থেকে অথবা বাৎসরিক 100 টাকা, মানে 500 টাকা অথবা 1000 টাকা করতে পারে, এটা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হয়নি। রুবেল আরবিএস, সালাম, আমিন স্যার বলেছেন বোনাস শেয়ার দিবেন, এই বিষয়ে জানতে চাই। শুক্রবার অফিস খোলা থাকে না? আনোয়ার হোসেন, শুক্রবার অফিস খোলা থাকে না। হ্যাঁ, রুবেল আর পাবেল, হ্যাঁ, এই বোনাস শেয়ার অবশ্যই পাবেন। এই ব্যাপারে একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, যেটা আগামী বছর এজিএম হবে, যখন হবে তখন আপনারা বোনাস শেয়ারের যে বিষয়টা, সেটা আপনারা ফেরত বোনাস দেওয়া হবে। যারা শেয়ার নিয়েছেন তারা অবশ্যই বোনাস শেয়ার পাবেন। কত পার্সেন্ট পাবেন এটা এখনো বলা যাবে না, এটা সামনের বছর যখন এজিএম হবে, এজিএম এর সময় বলা যাবে। ফজল আহমেদ, আবুল হাসান ভাই, আমি সিলেট থেকে বলছি। জহুরুল, দুঃখিত ভাই, চলে গিয়েছি নিচে আবার। শুভ আহমেদ, তোমাদের বাটপাড়ির কারণে পরিবারের ভাইদের সাথে বড় ঝামেলায় আছি। আপনি কাকে বাটপার বলছেন, কেন বলছেন এটা জানি না। আমি তো আপনার মতো একজন বিনিয়োগকারী, আপনি আমাকে বাটপার বলেন বা যাদের বলেন, এটা আপনি নিজেই ভালো বুঝতে পারছেন। যাই হোক, সৈয়দ গোলাম মোস্তার সাদ, আমি 3টা টি প্লান্টেশন প্যাকেজ কিনেছিলাম, সব পেপারস আছে, আমি এখন দেশে বাইরে আছি, আমার করণীয় কি? পেপারস থাকলে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। যদি টি প্লান্টেশন হয়ে থাকে, আপনি কাগজপত্রগুলো আপনি শুধু যত্নে রাখেন, তাইলেই হবে। মানিক কর্মকার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবন ইসমাইল, আসসালামু আলাইকুম, হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অনেকে প্রশ্নগুলো করছেন, তাড়াহুড়া করে নিচে চলে যাচ্ছে, উত্তর দিতে পারছি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আপনাদেরকে আরেকটা বিষয় বলেছিলাম। আচ্ছা উমর ফারুক, আমার শেয়ারের মানি রিসিভে ডিন ও মেম্বার নাম্বার মাল্টিপারপাস কেয়ার সেন্টার লিখেছেন, কত টাকা শেয়ার? ডিনে কোনো শেয়ার কেনা নাই। এইখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, আপনাকে যিনি শেয়ারে জয়েন করিয়েছিলেন সে হয়তো বা আপনার নামে শেয়ার দেয়নি, এটা হতে পারে। এরকম অনেক আছে, অনেক কমপ্লেন আসছে। রাসেল উদ্দিন, কুশারের টাকা মাল্টিপারপাসে আনার কথা ছিল এমডি স্যার। হ্যাঁ, এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আপনারা এটা জানতে পারবেন, অফিসিয়ালি জানানো হবে ইনশাল্লাহ। আমার মাল্টিপারপাসে চেক বই আছে, অ্যাকাউন্ট কিভাবে হালনাগাদ করব? সৌদি আরব থাকি, আপনি অনলাইনে করতে পারেন। রাজশাহী থেকে মুস্তাফিজুর রহমান, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ আপনাকে। আপনি দেশে বাইরে যিনি আছেন, আপনি অনলাইনে ঢুকবেন। গত তারিখে বলে দিয়েছিলাম, আজকে বলছি, www.dmcsl.com.org, এটাতে ঢুকবেন। ঢুকলে আপনারা হালনাগাদ করতে পারেন, এখানে প্রক্রিয়া সব দেওয়া আছে, এবং হালনাগাদ নিয়ে আমরা একটা লাইভে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন।
রেহান উদ্দিন, আমি অনেকের টাকা ফেরত দিয়েছি। ও মা, কি লেখছেন আমি জানি না। যাই হোক, টাকা যেহেতু ফেরত দিয়েছেন অবশ্যই পেপারসগুলো রেডি করে রাখবেন। ধন্যবাদ। এমডি হাসান, বস কেমন আছেন? আমি সৌদি আরব থেকে দেখছি, আমার বিনিয়োগের শেয়ার হোল্ডার আছে, ইতিমধ্যে কিছু টাকা পরিশোধ করেছি, শেয়ার মালিকানা পরিবর্তন করতে কি করব জানি না, জানাবেন। হ্যাঁ এমডি হাসান, আমি বলেছি ইতিমধ্যে, আমরা এই আমাদের ইয়ার নিচে কি বলে, আমাদের ভিডিওটার নিচে অথবা লাইভ ইউটিউবের যে লাইভের নিচে আমরা দুইটা সেট মাল্টিপারপাস টি প্ল্যান্টেশন দুইটারে সেট আমরা দিয়ে দিব। আপনারা এর থেকে ডাউনলোড করে তারপর কাজগুলো কমপ্লিট করতে পারবেন, সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। না ভাই, আমার আপলাইন আচ্ছা, আমি কমেন্ট আর পড়তে পারছি না সবগুলো, খুব দ্রুত যাচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে আপডেট দিতে যাচ্ছি, মাল্টিপারপাসের 18 কোটি টাকা শেয়ার থেকে নতুন কিনলে কি ক্যাশ ডিভিডেন্ড সহ বোনাস পাবে? ডিভিডেন্ড পাবেন আগামী বছর, ডিভিডেন্ড পাবেন, কনফার্ম ডিভিডেন্ড পাবেন আগামী বছর। আচ্ছা, যেটা বিষয় বলেছিলাম, হ্যাঁ পাবেন, মেহেদি হাসান ডিভিডেন্ড পাবেন আগামী বছর। আর যারা পুরাতন যারা, তারা তো ডিভিডেন্ড পাবেন, পাশাপাশি বোনাস শেয়ারও পাবেন। এটা আমরা যেটা আমরা বলতে পারি যে আশা করা যায় যে এটা ডিভিডেন্ড সহ বোনাস সহ পাবেন, দুইটাই পাবেন। হেলাল শেখ, আমি কোনোদিন শেয়ার ব্যক্তি করব না, বা কি লিখছেন আমি বুঝতে পারিনি। আচ্ছা, একটা বিষয় গুরুত্বপূর্ণ বলতে ভুলে গিয়েছিলাম। অনেকে প্রশ্ন করছিলেন যে উত্তর দিতে পারছি না, তাড়াহুড়া করে কমেন্টগুলো চলে যাচ্ছে। অনেকেই যে আমার ডিন মনে নেই, আমার সিআইডি মনে নাই, এখন তাহলে আমি আমার ইনফরমেশন কিভাবে পাবো? মাই ডেস্টিনি চালু হওয়ার পর আমরা কথা বলেছি অথরিটির সাথে, আইটি টিম নিয়ে যারা কাজ করছেন তারা আমাদেরকে যেটা অবগত করেছেন যে 4টা জিনিসের মধ্যে যে কোনো একটা হইলে আপনি আপনার সকল তথ্য আপডেট করতে পারবেন। পাবেন নাম্বার 1 আপনার ডিন, 2 হচ্ছে আপনার সিআইডি, 3 হচ্ছে আপনার আইডি কার্ড যদি নাম্বার দিয়ে থাকেন আইডি কার্ডের নাম্বার, 4 হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন মোবাইল নাম্বার। এই 4টার মধ্যে একটা হইলেই আপনি মাই ডেস্টিনি দিয়ে আপনার প্রোফাইল টোটালি আপডেট করতে পারবেন। সেই কাজ চলমান, খুব দ্রুত শেষ হয়েছে, অথবা আনুষ্ঠানিকভাবে জনাব রফিকুল আমিন স্যার এটা আপনাদেরকে জানিয়ে দিবেন, ঘোষণা করবেন। মেহেদি হাসান বারবার একটা কমেন্ট করছেন, মাল্টিপারপাসের বাকি 18 কোটি টাকা শেয়ার থেকে নতুন করে কিনলে কি ক্যাশ ডিভিডেন্ড সহ বোনাস পাবো কিনা? জি পাবেন, আমি বললাম, যেহেতু বারবার কমেন্ট করছেন আবার বললাম এই বিষয়টা নিয়ে। আচ্ছা, লিয়াকত আলী শুভ, আমার দেশে প্রিমিয়ার প্যাকেজ কিনেছিলাম যেটা 12 বছর ছিল এবং 12 বছর পূর্ণ হলো, এখন আমাকে ফেরত দিলে কি লাভ সহ দিবে নাকি শুধু বিনিয়োগের টাকা ফেরত দিবেন? আমার টাকা কবে দিবেন? আমি লিয়াকত আলীর উদ্দেশ্যে বলি, একাধিকবার কমেন্টটা করেছেন, বারবার যাচ্ছে, তারপর পড়তে পারিনি, এখন পুরাটা পড়লাম। টাকা কিন্তু আমি ফেরত দেওয়ার কেউ না, এটা মাথা রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আপনি এটাকে বুঝতে হবে যে টাকা আমি ফেরত দেওয়ার অথরিটি না। টাকা ফেরত পাওয়ার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আদালতের নির্দেশনা আসতে হবে টি প্ল্যান্টেশন ম্যানেজমেন্টের কাছে, যে এই ম্যানেজমেন্ট যেন টাকা ফেরত দেয়। 1 নাম্বার, ম্যানেজমেন্ট বলতে যেন রফিকুল আমিন স্যারকে যদি দায়িত্ব দেওয়া হয়, উনি টাকা ফেরত দেওয়ার জন্য এই বোর্ডের সাথে বসে একসাথে যেভাবে টাকা ফেরত দেবেন ওই প্ল্যান করা আছে অলরেডি। আদালত থেকে আদেশটা আসতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, টি প্ল্যান্টেশনের যে সম্পদগুলো আছে সম্পদগুলো বুঝিয়ে দিতে হবে জনাব রফিকুল আমিন স্যারকে বা এই ম্যানেজমেন্টকে। 3 নাম্বার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দিতে হবে। এই 3টা কাজ একসাথেই আদালতে আবেদন করা হয়েছে। সুতরাং এটার আবেদনটা যখন নাকি আদালত থেকে একটা আদেশ আসবে, হ্যাঁ, তখন ওই টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে। সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এটার সাথে সম্পৃক্ত আরেকটা প্রশ্ন, যে আমি টাকা ইনভেস্ট করেছিলাম 8,000 টাকা 12 বছরের জন্য, 50,000 টাকা অথবা ধরেন 9 বছরের জন্য, অথবা ধরেন 6 বছরের জন্য, আমার তো প্যাকেজের মেয়াদ পূর্ণ হয়ে গেছে, এখন আমি আসল টাকা পাবো না লাভ পাবো? এটার বিষয়টা হচ্ছে প্রাথমিক অবস্থায় প্রতিষ্ঠান ছিল বন্ধ 12 বছর, লাভের বিষয়ে কিন্তু এখন কিছুই বলা যাবে না, লাভের বিষয়ে বলা যাবে না। তবে আদালত থেকে যখন বলবে যে আপনি আসল টাকা পাবেন, তখন কিন্তু আপনাকে আসল নিতে হবে। যদি আদালত বলে 50% নেবেন, আপনাকে 50% নিতে হবে। তবে সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট যে বিষয়টা নিয়ে চিন্তা করবে,
বস সুবন সাহা বস লোনের ব্যাপারে কিছু বলেন। আমরা এটা আনুষ্ঠানিকভাবে জানাবো, আজকে লোনের ব্যাপারে বলা হবে না। আজকে যে দিনে কথা বলছি আমরা পর্যায়ক্রমে কথা বলবো আপনাদের সাথে। যেটা বলেছিলাম, এখন আপনি আসল টাকা পাবেন। পরবর্তী সময় মনে করেন আপনি এখন মানে গাছের প্যাকেজে আপনি মনে করেন 50,000 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, বাট আপনাকে 50,000 টাকা আদালতে নির্দেশনা দেওয়ার পরে আপনাকে হয়তো 50,000 টাকা ফেরত দিয়ে দিল। দেওয়ার পরে টি প্ল্যান্টেশন কোম্পানি যখন নাকি আপনার অডিট বা এজিএম হবে বা সম্পদগুলো পরবর্তী সময় করে যখন দেখবে যে প্রতিষ্ঠানে লাভ হয়েছে, তখন হয়তো ম্যানেজমেন্ট আপনাকে বা মানে প্রফিট দেওয়ার মতো আছে, তখন যতটুকু আসবে তো সেটা কিন্তু আপনাকে দিবে। ঠিক আছে? তো সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, অপেক্ষা করতে হবে। আচ্ছা, সুজন চৌধুরী লিখছেন ডেস্টিনি মাল্টিপারপাসের অফিসটা এখন কোথায়? হ্যাঁ, ডেস্টিনি মাল্টিপারপাসের অফিস হচ্ছে 37 এ সাহারা সেন্টার, লেভেল 7, ভিআইপি রোড, কাকরাইল। আমি আবারও বলছি, সাহারা সেন্টার, লেভেল 7, যেটা ঠিকানাটা হচ্ছে 37 এ সাহারা সেন্টার, লেভেল 7, ভিআইপি রোড, কাকরাইল। আপনি এখানে চলে আসবেন কাগজপত্র নিয়ে, তাইলে আপনি সবকিছু করতে পারবেন। এম সাইফুল ইসলাম, এনআইডি কার্ডের সাথে নামের মিল না থাকলে করণীয় কি? এনআইডির সাথে নামের মিল না থাকলে বলতে গেলে আমি একটা বিষয় বলি যে এনআইডিটা দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন একটা তো প্রোফাইল আসবে, সেটা বের করলে আপনি সবকিছু কিন্তু জেনে নিতে পারবেন যে মূলত এটা কি সত্যিকার অর্থ আপনার কিনা। আপনার মেমোরিতে আপনি বুঝতেই পারবেন যে কোন কোন প্যাকেজে কোথায় কোথায় টাকা দিয়েছিলেন আপনি। রেহান উদ্দিন, মাল্টিপারপাসের টাকা কি ট্রান্সফার করা যাবে অথবা বিক্রি করা যাবে? একটু অপেক্ষা করতে হবে। অবশ্যই করা যাবে, প্রত্যেকটার জিনিসের সমাধান আছে। 12 বছর হয়েছে মামলা নিষ্পত্তি হয়েছে, অনেকে তো আশাই ছেড়ে দিয়েছিলেন এই টাকা ফেরত পাবেন না, এমডি সাহেব বের হবে না, ঠিক না? তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আদালত মানে ইয়ার থেকে, বিশেষ করে আপনার অধিদপ্তর থেকে, দুঃখিত, অধিদপ্তর থেকে মানে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মাল্টিপারপাসের কার্যক্রম পুরাদমে চলছে, হালনাগাদের কাজ চলছে, এবং অনলাইনের অনেকগুলা বিষয় হচ্ছে, আপনারা জানেন। অডিটের কাজ মানে হচ্ছে, অডিট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে, অ্যাকাউন্টস রেডি করা হচ্ছে, এবং সামনে এজিএম হবে। হ্যাঁ, তো সেই যেই জায়গায় প্রতিষ্ঠানই থাকার কথা ছিল না, এমডি সাহেব বের হওয়ার কথা ছিল না, সেই জায়গায় কি হচ্ছে সেটা তো আপনাদের চোখের সামনে দৃশ্যমান। হ্যাঁ, নিশ্চিন্তভাবে আপনারা টাকা ফেরত পাবেন, এবং এটার জন্য আপনাদেরকে এই কাজগুলো আগাইতে হবে। এখন হালনাগাদটা যদি আপনারা করেন তাহলে সুবিধা কি হবে সেটা বলি। আপনার অনেকগুলা কাজ কয়েক ধাপ এগিয়ে থাকবে আপনি হালনাগাদ করে রাখলে। কারণ না হয় যখন নাকি ধরেন কোম্পানির ব্যাপারে অন্যান্য বিষয়গুলো যখন হবে, তখন কাজ করার জন্য কিন্তু আপনাকে হালনাগাদ করতে হবে। ঠিক আছে? তো আমি এই বিষয়টা আপনাদের সাথে একটু জানানোর চেষ্টা করলাম। আমি বিশ্বাস করি যে আপনাদের কাজে লাগবে। আচ্ছা, এমডি মল্লিক, আমার শেয়ারের কাগজপত্র মানি রিসিভ নাই, আপনি বলেছিলেন জিডি করতে, কিন্তু আমার আপলাইন বলেছেন কোম্পানি সার্ভারের তথ্য আছে, টেনশন করিয়েন না, এটা কি সত্যি? হ্যাঁ, মাই ডেস্টিনিতে আপনার এই তথ্যগুলো আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি হারিয়ে যায় জিডিটা করতে হবে আপনাকে। আপনার আপলাইন যাই বলুক, কারণ এটা জনাব রফিকুল আমিন স্যার নিজে বলেছেন যে জিডি করার জন্য, সুতরাং আপনাকে জিডি করতে হবে। আপনার আপলাইন যদি না করে থাকে আপনি অবশ্যই জিডি করবেন, যেহেতু ডেস্টিনির কর্ণধার জনাব রফিকুল আমিন বলেছেন, সুতরাং আপনি জিডি করে রাখাটাই উত্তম, কারণ আপনার যেহেতু কাগজপত্র হারিয়ে গিয়েছে। মানে আপনার আপলাইন কেন না করছে আমি জানি না, এখানে কোনো সমস্যা বিষয় থাকতে পারে। আপনার আপলাইনের সাথে বিষয়টা বলবেন কেন উনি না করেছেন। ঠিক আছে? আমরা কাকরাইলে যে অফিস আছে টাকা জমা দিয়ে শেয়ার কিনেছিলাম, ওই অফিসটা কি এখনো আছে? আমি 2 লাখ টাকা শেয়ার কিনেছিলাম, আমার কাছে মাল্টিপারপাসে ঠিক আছে, তাহলে এসে আবারও আপডেট করতে হবে। হ্যাঁ, মাল্টিপারপাসে যে অফিসটাতে আপনি টাকা জমা দিয়েছিলেন, এই অফিসটার পূর্ব দিকে যে বিল্ডিংটা আছে সাহারা সেন্টার, এই অফিসটার 38 যেটাতে টাকা জমা দিয়েছিলেন, এটা পূর্ব দিকে যে অফিসটা, এইটাই মাল্টিপারপাসের অফিস, এটাই লেভেল 7 অফিস। আপনি এখানে চলে আসবেন। সুজন চৌধুরী, আপনার উদ্দেশ্যে বলছি।
মিদুল ইসলাম রানা, ব্যবসা কবে চালু হবে হাসান ভাই? আমি রানা আপনার উদ্দেশ্যে বলি, জনাব রফিকুল আমিন ইতিমধ্যে অনেকবার ব্যবসা চালু করার জন্য আপনারা দেখেছেন কাজ করছেন, কিন্তু এই যে বিশেষ করে যে বর্তমান যে চেয়ারম্যান আছেন উনি একটু সকল কাজগুলোতে বাধা সৃষ্টি করছেন, যার জন্য মূলত কাজগুলো হচ্ছে না, বা এমডি সাহেব জনাব রফিকুল আমিন এই কাজগুলো শুরু করতে পারছেন না। ঠিক আছে, তো এটা মূলত চেয়ারম্যান সাহেব জনাব প্রশান্ত বড়ুয়া, যিনি দেশের বাহির থেকে আছেন, উনি ওনার হাতে যেহেতু ক্ষমতা দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে, উনি মূলত ব্যবসা চালু করার ব্যাপারে শুধু গল্প গুজবের মধ্যে ছিল। আপনারা দেখেছেন 2022 সালে বোর্ড হয়েছে, বোর্ডের পর থেকে এই পর্যন্ত বলেন ব্যবসা চালু করা হয়েছে না অডিট এবং এজিএম হয়েছে, কোনোটাই হয়েছে কিনা? কোনোটাই হয়নি। ঠিক আছে, তো জনাব রফিকুল আমিন বের হওয়ার পরই ব্যবসা চালু করার জন্য কি কি বিষয় বলেছে ইতিমধ্যে আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন এবং ওনার মুখ থেকে সরাসরি জানতে পেরেছেন। কাজে ব্যবসা চালু করার জন্য অবশ্যই, যেহেতু প্রতি বৃহস্পতিবারে পিএইচডি মিটিং হয়, আপনি পিএইচডি মিটিংয়ে থাকবেন। এখানে জনাব রফিকুল আমিন এবং আলহাজ মোহাম্মদ হোসেন দুজনেই কথা বলেন, ব্যবসা চালুর ব্যাপারে ওনারা সরাসরি ডাইরেক্ট ওনারা কথা বলবেন, আপনারা শুনলে বুঝতে পারবেন। তবে চালু হচ্ছে এটা কনফার্ম, ইনশাল্লাহ বেশি সময় লাগবে না। মোহাম্মদ নজরুল ইসলাম, মাল্টিপারপাসে হালনাগাদ কবে থেকে কিভাবে করা যাবে একটু বললে উপকৃত হব। দেখুন, মাল্টিপারপাসের হালনাগাদ ইতিমধ্যে চলছে, আপনি অনলাইনেও করতে পারবেন, অফিসে এসে করতে পারবেন। আপনি একটু কষ্ট করে যদি অফিসে আসেন তাহলে এসে করতে পারবেন। যেটা করতে হবে, আপনার ভোটার আইডির ফটোকপিটা নিয়ে আসতে হবে, আর মানি রিসিটের ফটোকপিটা নিয়ে আসতে হবে, তাহলে আপনি আপনার হালনাগাদ করতে পারবেন। মুরাদুজ্জামান মুরাদ, আসসালামু আলাইকুম, ব্যবসা কবে চালু হচ্ছে এই প্রসঙ্গে যদি একটু বলেন প্লিজ। কিছুক্ষণ আগে বলেছি ব্যবসা চালুর ব্যাপারে। ইতিমধ্যে জনাব রফিকুল আমিন স্যার অনেকগুলা কার্যক্রম হাতে নিয়েছেন, এই পর্যায়ক্রমে আপনারা জানতে পারবেন। ফার্স্ট স্টেপ যেটা, আপনার ব্যবসার সকল আপডেট করার জন্য, যে আপনি কোন প্যাকেজে জয়েন করেছিলেন, টি প্লান্টেশন না মাল্টিপারপাস, কত তারিখে জয়েন করেছেন, কত ইনভেস্ট করে, কিছুই হয়তো আপনার স্মরণ নেই। ঠিক আছে, তো এই বিষয়গুলো সকল কিছু আপডেট তথ্যটুকু পাওয়ার জন্য জেনারেলিটি থেকে শুরু করে আপনাদের জন্য জনাব রফিকুল আমিন স্যার যেটা মাই ডেস্টিনি চালু করার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন, যেটা সম্পর্কে আপনারা খুব অল্প সময়ের মধ্যে জানবেন, যে কোনো দিন দেখবেন যে আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করছেন উনি, তখন আপনারা সবকিছু জানতে পারবেন। ব্যবসা চালুর ব্যাপারে সব কাজ আগাচ্ছে ইনশাল্লাহ। উমর ফারুক, আমার মাল্টিপারপাস শেয়ারের মানি রিসিভ যে নাম্বার আছে তা দিয়ে কাস্টমার কেয়ারে কোনো তথ্য দিতে পারছে না, এখন করণীয় কি? মাই ডেস্টিনিটা আসুক, মাই ডেস্টিনিটা চালু হইলে উমর ফারুক আপনি আপনার তথ্য পাবেন, হ্যাঁ, সরাসরি জানতে পারবেন, সমস্যা নেই। আপনার নামে আছে কিনা শেয়ার, আদৌ আপনার নামে জমা হয়েছে কিনা, সেটাও একটা বিষয় থাকতে পারে। ঠিক আছে, পল্লব সরকার, স্যার একটু বোনাস শেয়ারের বিষয়ে বলবেন, বোনাস শেয়ার কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, হেলাল শেখের প্রশ্নটা দিয়ে আমি পল্লবে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। হেলাল শেখ প্রশ্ন করেছেন, স্যার আমার টাকা ফেরত দিয়েছি কিন্তু মানি রিসিভ হারিয়ে ফেলেছি, কি করতে পারি? আপনি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি অবশ্যই জিডি করবেন। হ্যাঁ, জিডি করে এই মর্মে জিডি করবেন যে আপনি যা যা যেভাবে আপনি ক্রয় করেছিলেন সেই বিষয়টা উল্লেখ করে ভিনসিআইডি সহ যদি পারেন এই বিষয়টা দিয়ে আপনি জিডি করবেন। আচ্ছা, পল্লব যে প্রশ্নটা করেছিলেন, আলমগীর বাদশাহ, বুরহান ভাই কি ডিএমসিসিএল কাজ করবেন? কি প্রশ্নটা আমি বুঝতে পারিনি, আপনি কি লিখেছেন? কনিকের, আমি পিএইচডি মিটিং এ জয়েন করতে পারিনি, আপনি একটু লিঙ্কটা নিয়ে নেবেন, তাহলে আপনার ডায়মন্ডের কাছ থেকে অথবা আমাকে নক দিবেন, আমি দিয়ে দিব। আচ্ছা, আরেকটা বিষয়, হালনাগাদ করতে কোনো ফি দিতে হবে? হ্যাঁ, 1000 টাকা জমা দিবেন এমডি আপন, এটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। আচ্ছা, আমি পল্লবের উদ্দেশ্যে বলি, বোনাস শেয়ারটা হচ্ছে এই যে এখন অডিটের কাজ চলমান এবং অ্যাকাউন্টসের কাজ চলমান, এই দুইটা বিষয় শেষ করার পর হালনাগাদ হচ্ছে, যারা হালনাগাদ করবেন আগামী বছর এজিএম হবে জুন জুলাইয়ের মধ্যে, তখন ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিভিডেন্ড ঘোষণা করলে যারা পুরাতন যারা শেয়ার হোল্ডার যারা আপনারা আছেন, আপনারা ডিভিডেন্ড তো পাবেন, এর পাশাপাশি ম্যানেজমেন্ট যে ডিসিশন নেবে সেখানে, ধরেন আপনার 1 লাখ টাকা শেয়ার আছে, এক্সাম্পল হিসাবে 1 লাখ টাকা শেয়ার আছে, ম্যানেজমেন্ট মনে করলো যে আমরা 50% বোনাস শেয়ার দেব, তখন আপনার 1 লাখ টাকার বোনাস শেয়ার দিবে
আরো 50,000, তখন আপনার শেয়ারের পরিমাণ দাঁড়াবে 1,50,000। এ হচ্ছে বোনাস শেয়ার। পরবর্তী বছর থেকে আপনি 1,50,000 টাকার শেয়ার পাবেন, এরকম ভাবেই দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর 1 লাখ টাকা যেটা আপনার ডিভিডেন্ড দেওয়ার কথা, সেটা মনে করেন আপনি যদি 25% দেয় তাহলে আপনি 1 লাখ টাকা 25,000 টাকা পাবেন, যদি 30% দেয় তাহলে 30,000 টাকা পাবেন। এই হচ্ছে একটু ডিভিডেন্ডের ব্যাপার। আর বোনাস শেয়ারের ব্যাপারটা যেটা বললাম। নাইম আরাফাত, আমার তো মানি রিসিট হারিয়ে গেছে, আমি কি করতে পারি? আপনি সরাসরি জিডি করবেন, ঠিক আছে, থানায় গিয়ে জিডি করবেন। পাউলোনিয়া প্যাকেজের বিষয়ে কিছু বলেন। দীপক বিশ্বাস, বলেছি, আপনি একটু লাইভে শুরু থেকে একটু দেখে নেবেন প্লিজ। আনারুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাইজান, মাল্টিপারপাসের টাকা ফেরত দিচ্ছি না, শেয়ারের লভ্যাংশ ঘোষণা করেছে। ফেরত দিচ্ছে না, শেয়ারের লভ্যাংশ ঘোষণা করেছে। এখনো টাকা ফেরত দেওয়া হচ্ছে না, লভ্যাংশ ঘোষণা করা হচ্ছে না। ফেরত দেওয়া হবে, ফেরত দেওয়ার তো সুযোগ নাই, শেয়ার ট্রান্সফার করতে হবে। মোহাম্মদ কুকন বলছেন থানায় জিডি নিচ্ছে না। অবশ্যই থানায় জিডি নিবে। কি বলেন? জিডি নিবে? কোন জিডি নিবে? যে আপনার কাগজপত্র হারিয়ে গেছে সেই জিডি নিবে। শেয়ার না থাকলে মানি রিসিট পেলাম কিভাবে? শেয়ার যদি থাকে তাহলে মানি রিসিট নিয়ে সরাসরি আপনি ইয়াতে চলে আসবেন, পত্রিকা মাল্টিপারপাস অফিসে, তাহলে আপনি হালনাগাদ করতে পারবেন, ঠিক আছে। আর মানি রিসিটের মধ্যে কিন্তু আপনার ইয়ে আছে, মাল্টিপারপাসের একটা আইডি নাম্বার যেটা আছে, এই আইডি নাম্বারটা দিলে আপনি সরাসরি অনলাইনে করতে পারবেন। আরেকটা প্রশ্ন যেটা করেছিলেন সেই বিষয়টা, আচ্ছা, সার্ভার কবে ওপেন হবে ডিএমসিসিএল এর? ডিএমসিসিএল তো অলরেডি ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে এখানে যেখানে আছে এখান থেকে আপনি হালনাগাদ করতে পারবেন অলরেডি। আলমগীর বাদশা, আপনি ওয়েবসাইটের ব্যাপারটা আমি বলে দিচ্ছি আবারও, www.dmcsl.org। এটার মাধ্যমে সরাসরি কিন্তু আপনারা ঢুকে কাজ করতে পারবেন। অর্থাৎ ডিএমসিসিএল কি অ্যাপেল পাওয়া যাবে? ডিএমসিসিএল কি অ্যাপেল পাওয়া যাবে? আমি বুঝি নাই আপনারা প্রশ্নটা। নতুনরা কি বোনাস শেয়ার পাবে? না, নতুনরা কোনো বোনাস শেয়ার পাবে না। মেহেদি হাসান, নতুনরা বোনাস শেয়ার পাওয়ার কোনো সুযোগ নেই, নতুনরা শুধু ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা আছে। আনোয়ার ইসলাম, কক্সবাজার হোটেল চালু করতে কি কোনো বাধা আছে? না, আল্লাহ চাহে তো অ্যাকাউন্টগুলো খোলার সাথে সাথে যথাসম্ভব আগামী বছরের শুরু থেকে কক্সবাজার হোটেলের কার্যক্রম শুরু হবে, যদি ভুল না হয়। আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে হয়তো এই বছরও শুরু হইতে পারে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে ম্যানেজমেন্টের উপর। মাল্টিপারপাস তো এটার মালিকানা ডাইরেক্ট না, মানে ম্যাক্সিমাম সারি মাল্টিপারপাসের, ঠিক আছে। তো সেক্ষেত্রে কনফিগার হাউজিং এর নামে তো এই প্রতিষ্ঠানটার মালিকানা ম্যাক্সিমাম মাল্টিপারপাসের। তো মাল্টিপারপাসই মূলত এটা কার্যক্রমে হাত দিবে এবং ওই কোম্পানির মাধ্যমে আর কি। এবং এখানে প্রতিনিধি ডাইরেক্টরও আছে আমাদের। এমডি জাকি, স্যার আমার তো মানি রিসিট হারায় গেছে, তাহলে কি আমি জিডি করতে হবে? না, আমার যে আইডি কার্ড আছে এটা দিয়ে আমি, হ্যাঁ, আপনার জিডি করতে হবে, আইডি কার্ড থাকলেও জিডি করতে হবে, যেহেতু মানি রিসিট হারিয়ে গেছে। জিডি করে রাখলে ভালো। সাইদুল হক, আলহামদুলিল্লাহ, আপনার জন্য আমার ভালোবাসা রইল স্যার। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। নাইম আরাফাত, আমার কাছে তো কোনো ডকুমেন্ট নেই, আমি কি জিডি করব? আপনার ডিন অথবা সিআইডি নাম্বার দিয়ে তারপর আপনি একটা জিডি করবেন, ডিন অথবা সিআইডি নাম্বার দিয়ে। আর যদি এই দুইটাও না পান তাহলে একটু অপেক্ষা করুন, মাই ডেস্টিনি যখন চালু হবে তখন ওইখানে আপনি আপনার নাম, আপনার মোবাইল নাম্বার অথবা আপনার ভোটার আইডি নাম্বার যে কোনো একটা দিয়ে আপনার ডিন সিআইডি সবকিছু বের করতে পারবেন। ডিএমসিসিএল অ্যাপ চালু হবে, হ্যাঁ, ডিএমসিসিএল অ্যাপ চালু হবে, এটা একটু অপেক্ষা করেন। ডিএমসিসিএল অ্যাপ চালু হবে ইনশাল্লাহ। আর ইআরপি যেটা আছে ডিএমসিসিএল এর ইআরপিটাও চালু হচ্ছে। যাদের কাছ থেকে নেওয়া হয়েছিল তাদের কাছ থেকে ইআরপিও চালু করা হচ্ছে। লিটন কুমার দাস, হাসান ভাই আসসালামু আলাইকুম, মাল্টিপারপাস থেকে আমি 10-12 লাখ টাকা লোন নিতে চাচ্ছি, দয়া করে বলবেন। এটার জন্য, লোন নেওয়ার জন্য আপনাকে মাল্টিপারপাসের অফিসে যোগাযোগ করতে হবে অথবা আপনার যে লিডার আছে তার সাথে কথা বলবেন কি প্রক্রিয়া নেওয়া যায়। এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, লোনের ব্যাপারটা নিয়ে, কোনো সমস্যা নাই। আমি বললেন বস, মাল্টিপারপাসের বোনাসের কথা বললেন যে লাভ সহ 40% দিবে, 1 বছরে নাকি 12 থেকে 13 বছর সময় লেগেছে, এগুলো সব পাবো। এখানে আমি 50% দিবে বলি নাই, কিন্তু আমি এক্সাম্পল বলছি। 50% যদি দেয় মনে করেন, এরকম ভাবে বলছি, আপনি 50% কাউন্ট করেন না। আমি এটা এক্সাম্পল হিসেবে বলছি। এরকম হইতে পারে আপনাকে 70% দিতে, 60% দিতে পারে, এমন হইতে পারে 25% দিতে পারে, এটা এখনো বলা যাবে না। তবে
চুরবাটপার যারা যারা আছে তারা অবশ্য এখান থেকে কমিশন এজেন্ট এগুলা বলতে পারে, যারা যারা এগুলা করে থাকে তারা এগুলো বলতে পারে। আমরা যারা প্রতিষ্ঠানের জন্য কাজ করছে এই 12 বছর আইনি প্রক্রিয়া প্রতিষ্ঠানে দাঁড় করিয়েছে তারা বলতে করবে। যারা জেনারেটর চোর, যারা গাছের বাগান চোর, তারা অনেক কথা বলবে, এগুলা খানে আমলে নেওয়ার দরকার নেই। আর চুরবাটপাড়ের সাথে যারা চলে তারা কত ভালো মানুষ তারা সেটা বুঝতে আর বাকি নেই। মাসুদরা ডিএমসিসিএল এর বিনিয়োগ করেছি, আমরা 12 বছর ধৈর্য ধরেছি, বোনাস শেয়ার পাবো, তাই অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে, অবশ্যই পাবেন, যেহেতু প্রতিষ্ঠান ফিরে আসছে অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আসমা আক্তার, কাছার কাগজপত্র নষ্ট হয়ে গেছে, শুধু ডেস্টিনির কার্ডটা আছে, এখন করণীয় কি? টাকা উঠানো যাবে? প্রথম কথা হচ্ছে আসমা, আপনার কাগজপত্র যেটা কথা বলছেন সেটা কি বিনিয়োগের কোনো কাগজপত্র কিনা আমি জানি না। যদি বিনিয়োগের কাগজপত্র হয়ে থাকে তাহলে আপনি জিডি করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে বিনিয়োগের কাগজ যদি না হয়ে থাকে, ডেস্টিনিতে যদি আপনি জয়েন করা কাগজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে জিডি করার দরকার নেই, কারণ এখান থেকে আপনার জিডি করার প্রয়োজন হবে না, যেহেতু বিনিয়োগের কোনো বিষয় নেই। তারপর আপনি চাইলে জিডি করে রাখতে পারেন। ধন্যবাদ আপনাকে সমস্ত ইনফরমেশনগুলো তুলে ধরার জন্য। আমরা প্রান্তিক পর্যায়ে বিনিয়োগ আছি, চাতক পাখির মতো বসে থাকি আছি ইনফরমেশন নেওয়ার জন্য। সৃষ্টিকর্তা আপনাকে নেক হায়াত দান করুন। ধন্যবাদ আলামিন বাদশাহ, এমডি আলমগীর বাদশাহ, আপনি অনেক মানে কি বলে এটাকে, সোশ্যাল মিডিয়াতে অনেক ফাইট করছেন, সঠিক তথ্যগুলো অনেক চমৎকারভাবে তুলে ধরছেন, ধন্যবাদ আপনাকেও। এমডি আমানুল্লাহ হাসান ভাই, ইআরপিটা কি একটু যদি বলেন? মাল্টিপারপাসের আগে যে ইআরপি যে সফটওয়্যারটা ছিল আপনারা দেখেছেন, এটা যেটা পূর্বে যেটা ছিল, এটার কোম্পানিটা ছিল মেবি, এই মুহূর্তে নামটা ভুলে গেলাম, আমরা মিটিংও করেছি, তাদের কাছ থেকে আমরা এটা নিব আর কি। আগের যে পূর্বে যে এটা ছিল, ওটা কি ইআরপির যে সফটওয়্যারটা ছিল আমাদের, এটার কথাই বলছি। ইআরপির বুয়া তত্ত্ব, আচ্ছা বুয়া মন্তব্য, ইআরপির এটা হলো মেবি ইলেকট্রনিক, আমি এই বিষয়টা আমাকে জেনে জানাবো পুরাটা, আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না ইআরপির বিষয়টা। তবে ইআরপি যে সফটওয়্যার যেটা বললাম, যেটা পূর্বে যেটা ছিল মাল্টিপারপাসের, ওই যে মানে যে আমরা যখন ডাটা এন্ট্রি দিতাম, দেওয়ার পরে যেটা আমরা বের করতাম, পূর্বে যেটা ছিল সেটাই আবার নতুন করে ইনস্টলমেন্ট করা হচ্ছে। আপনাদেরকে এই বিষয়টা আমি, যেটা আমি ভুল কোনো তথ্য দিতে রাজি না, এবং যেটা সঠিকভাবে না জানা নেই সেটা সম্পর্কে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, আমি একটু প্রশ্নটা, ধন্যবাদ আপনাকে মুরাদুজ্জামান। পাউলিনের রুট প্যাকেজ আবার একটু নিচে চলে যাচ্ছে, আবার একটু কষ্ট করে করবেন মুরাদুজ্জামান, প্রশ্ন উত্তরটা দিতে পারছি না, দুঃখিত, আবার একটু করবেন। মোহাম্মদ নাজের চৌধুরী, হাসান ভাই পাউলিনিয়া বিনিয়োগের টাকা কিভাবে দিবে? আপনি একটু কষ্ট করে লাইভটা একটু দেখবেন, আবার আমরা আলোচনা করেছি এখানে। পাউলিনিয়া রুট প্যাকেজ এবং ডিএবিসি প্যাকেজ কোম্পানি ঘটনা সমন্বয়ের জন্য রেখেছি, কিন্তু আমি বর্তমানে সমন্বয় না করে ডিএমসিসিএল এর শেয়ারে রূপান্তর করতে যাচ্ছি, এই ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ মুরাদুজ্জামান, ধন্যবাদ আপনাকে, একাধিকবার কমেন্টটা করেছেন, আমি বলেছি, নিচে চলে গেছিল, তারপরে বলছি। আপনি আমার মনে হয় মাল্টিপারপাসে যদি করেন, সমন্বয় করেন, সবচেয়ে ভালো হবে, যেটা আপনি বলেছেন সেটাই ভালো। সেই ব্যাপারে আপনার মানে দৃষ্টিতে, আমার দৃষ্টিতেও মাল্টিপারপাসই সবচেয়ে ভালো হবে, কারণ মাল্টিপারপাস থেকে আপনি পরবর্তী সময় অনেক সুযোগ সুবিধা নিতে পারবেন। কোম্পানি থেকেও পাবেন, কিন্তু মাল্টিপারপাস থেকে আমার মনে হচ্ছে বেশি পাবেন, আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয়, এটা হলো বিষয়। এই জন্য আপনি মাল্টিপারপাসে সমন্বয় করলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, অসীম কর্মকার, আমার তো মানি রিসিট আছে, টাকাগুলো ফেরত পাবো? অসীম কর্মকার, আপনার উদ্দেশ্যে বলছি, অবশ্যই পাবেন, একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, টাকা পাবেন। জাকির পিএইচডি, একটু নেগেটিভ কথা বলি, কোনো ঝামেলা আমি বুঝতে পারি না। জাকির পিএইচডি ভাই, আপনি আবার একটু কমেন্টটা করেন, একটু কষ্ট করে, তাহলে ভালো হবে। আমি আসলে কমেন্ট নিচে চলে গিয়েছে তো, সেই জন্য উত্তর দিতে পারছি না। সৌরভ সানি, ডিএমসিসিএল লভ্যাংশ গত বছরেরটা সহ দিবে নাকি? এটা এখনো বলা যাচ্ছে না, আপনি একটু কষ্ট করে ইয়ে করবেন, কি বলে এটাকে, আমাদের জন্য অপেক্ষা করুন, প্রোফাইলটা আগে হালনাগাদ করুন, তারপর বাকিটা ইনশাল্লাহ পাবেন, নিউজ পাবেন, সময়ের সাথে সাথে পাবেন, বিস্তারিত পাবেন। মোহাম্মদ নুরুল আফসার, 12 বছর মেয়াদি টি প্যাকেজ মাল্টিপারপাস শেয়ারে হস্তান্তর করা যাবে? জি পারবেন, এটার ব্যাপারে অফিসিয়ালি নোটিশ পাবেন, একটু অপেক্ষা করুন। টি প্লান্টেশনের টাকা কি ফেরত দিবে? অবশ্যই আদালত থেকে নির্দেশনা আসলে পরে পাবেন।
আলাউদ্দিন, আসসালামু আলাইকুম স্যার, ডিস্ট্রিবিউটর মারা গেছে, তাই শেয়ারের টাকা কিভাবে পাবো একটু জানাবেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যিনি মারা গিয়েছেন তার নমিনি যিনি আছেন, ওই নমিনি সহ কাগজপত্র সহ নিয়ে আসলে আপনার হালনাগাদ করতে মানে হালনাগাদটা কাজটা কমপ্লিট করে নেবেন। এর পরবর্তী সময় যখন ডিভিডেন্ড দেওয়া হবে বা টাকা ফেরত দেওয়া হবে তখন আপনারা এটা কাজ করতে পারবেন, সমস্যা হবে না। মনির, শেয়ার ট্রান্সফার করলে কি ডকুমেন্টস লাগবে কি? শেয়ার ট্রান্সফার করলে ডকুমেন্টস কি লাগবে? ট্রান্সফারের কাজটা এখনো শুরু হয়নি, একটু অপেক্ষা করতে হবে। এমডি মিদুল ইসলাম, না সাধারণ ডিস্ট্রিবিউটরের জন্য কি হবে হাসান ভাই, কোন বিষয়ে একটু বলবেন, একটু আমি বুঝতে পারিনি একটু। আচ্ছা, লিটন দাসের প্রশ্নটা আবার দেখি, লাগলো প্রত্যেকটা গ্রহণযোগ্য, দয়া করে যে বলবেন 10-12 লাখ টাকা মাল্টিপারপাস কোঅপারেটিভ থেকে শুধু জরুরি ভিত্তিতে নেওয়ার জন্য কি করণীয়? আমার ছোট ভাই ছেলেটাকে ফ্রান্সে পাঠানোর জন্য আমার জরুরি ভিত্তিতে টাকা লাগতেছে, একটু দয়া করে বলবেন। ডাইরেক্ট মাল্টিপারপাস থেকে এই মুহূর্তে টাকা নেওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অ্যাকাউন্ট না খোলার আগ পর্যন্ত এই মুহূর্তে টাকা নেওয়ার কোনো অপশন নেই, এটার জন্য অপেক্ষা করতে হবে। একটু কাইন্ডলি আপনারা কষ্ট করে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর অ্যাকাউন্টগুলো খুললে, সম্পদগুলো বুঝিয়ে দিলে যখন কার্যক্রম শুরু করবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। মানিক কর্মকার, টিবিএস না ডিপিএস মনে হয়, সম্ভবত ডিপিএসটা এখন চালু, এগুলা কার্যক্রম হয়নি, এটা পরবর্তী করা হবে, আপনাদের জানানো হবে নোটিশ বোর্ডের মাধ্যমে। এমডি হাবিবুল্লাহ, মাল্টিপারপাসে টাকা বিনিয়োগ করা আছে, সেগুলো কি পাওয়া যাবে, কখন পাওয়া যাবে? হাবিবুল্লাহ, আমরা প্রশ্নের উত্তরে বলেছি, একটু কষ্ট করে আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, আমরা লাইভে বলেছি বিষয়টা। মুস্তাফিজুর রহমান, ডিএসটিসি তথা ডেস্টিনেশন সেল সেন্টার কবে চালু হবে বস? এটা চালু হবে, ব্যবসা যখন শুরু হবে তখনই চালু হবে। এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে, কাস্টমার কেয়ার ও মাতাব সেন্টার হচ্ছে। আপনারা এই বিষয়গুলো, টি প্ল্যান্টেশনের কাস্টমার সেন্টার হয়তো মাতাব সেন্টার হবে, আর মাল্টিপারপাস ইতিমধ্যে সাহারা সেন্টারে কাস্টমার কেয়ার। ঠিক আছে, দুই জায়গার মধ্যে দুইটা। আচ্ছা, আমরা আজকে অনেক লম্বা হয়ে গেছে লাইভ, আজকে আর করবো না, আমরা আর 5 মিনিটের মধ্যে শেষ করব। ঠিক আছে, টি প্যাকেজ কোম্পানি গঠনে দিলে কি লভ্যাংশ সহকারে ধরবে নাকি অরিজিনাল প্রাইজে ধরবে, কাইন্ডলি একটু জানাবেন। টি প্যাকেজ এখন যদি আপনি কোম্পানি গঠনের জন্য দেন, সেক্ষেত্রে আসল টাকা যেটা আছে সেটাই ধরা হবে। এর পরবর্তী সময় যখন কোম্পানির অডিট এজিএম করে কাজ হবে, তখন যদি প্রফিট আসে সেক্ষেত্রে আপনার হয়তো দিবে ম্যানেজমেন্ট, তবে আদালতে নির্দেশনা আসতে হবে। তবে আপনি কোম্পানি গঠন করার জন্য অনায়াসে আপনি এটা ট্রান্সফার করতে পারবেন। ইসমাইল পিএইচডি, আসসালামু আলাইকুম বস, ডিএমসিসিএল এর শেয়ারের কি এখন হস্তান্তর করা যাবে? না, এখনো এটা শুরু হয়নি, হস্তান্তর করার জন্য একটু অপেক্ষা করেন, কার্যক্রম চলতেছে ইতিমধ্যে। জি, শঙ্কর সূত্র, বস আমি ক্রোয়েশিয়া থাকি, আমার কয়েকজন গ্রাহক ডিএমসিসিএল এর টি প্ল্যান্টেশন টাকা ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেছে, আমি চাই তাদের টাকা ফেরত দিব, তারপর কি আমি কিভাবে আমার নামে ট্রান্সফার করব? আপনি যদি টাকা ফেরত দিতে চান, শঙ্কর সূত্রধর, ক্রোয়েশিয়া থাকেন, আপনি একটু কষ্ট করে আমাকে ফেসবুকে একটু নক করবেন, আমি ডকুমেন্টস যেগুলো লাগবে এগুলো পেপারসগুলো আপনাকে সবগুলা কপি পাঠিয়ে দিব। আপনি শুধু স্ট্যাম্পে আর ফর্মগুলোতে তাদের সাইন নিয়ে রাখবেন, তাহলে আপনার কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আপনি একটু নক করবেন আমাকে, তাহলে আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আর এমনিতে আমাদের ফেসবুক লাইভের নিচ্ছে এবং ইউটিউবের নিচ্ছে, আমরা এখনই আমি লাইভের পরে ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ, শেষ করি আজকে। আমি ইসলাম বস, আপনার প্রশ্ন উত্তরগুলো শুনে খুবই ভালো লাগলো ভাই, অনেকদিন অপেক্ষা ছিলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে সহযোগিতা করার জন্য। কুকন ডেস্টিনি, হাসান ভাই, টাকা পাঠিয়ে কি হালনাগাদ করা যাবে নিজে? হ্যাঁ, আছে, আপনি টাকা পাঠিয়ে মানিজি সহ কাউকে পাঠিয়ে দেন, তাইলে হালনাগাদ করা যাবে, সমস্যা হবে না। আপনার যদি আমার টাকা সম্পূর্ণ শেয়ার না নিয়ে তাকে আমি কোনো ব্যবস্থা নিতে পারবো কি? হ্যাঁ, আপনি অফিসিয়ালি লিখিতভাবে, উমর ফারুক, আপনি অফিসিয়ালি লিখিতভাবে যদি আপনার নামে টাকা জমা না দেওয়া হয় তাকে অফিসিয়ালি লিখিতভাবে জনাব রফিকুল আমিন বরাবর, অথবা মাল্টিপারপাসে যে সিও প্রধান নির্বাহী কর্মকর্তা সিও জনাব রফিকুল আমিন স্যার বরাবর আপনি একটা আবেদন করেন। ঠিক আছে, আগে জেনে নেন, মাইডিসিন চালু হওয়ার পর আগে জেনে নেন, যদি জেনে নিয়ে দেখেন যে আপনার নামে জমা হয়নি, তখন আপনি এই উদ্যোগটা গ্রহণ করেন। আগে অভিযোগ দেওয়ার দরকার নেই, আগে জানেন, জানার পর আপনি কাজটা করেন। মুস্তাফিজুর রহমান, বস ডিএসটিসি চালু হলে আশরাফুল আমিনকে মাইনাস করেন, এটার ব্যাপার কর্তৃপক্ষ আমি না, এটার কর্তৃপক্ষ জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং জনাব রফিকুল আমিন স্যার, ওনারা কি করা যায়, কি করবে, এটার ব্যবস্থা ওনারা নেবেন, এবং 45 লক্ষ ডিস্ট্রিবিউটর যারা যারা আছে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, ওনাকে রাখবে কি রাখবে না।
আহ, শেষ করি। অনেক লম্বা সময় কথা বললাম আপনাদের সাথে। আশা করছি যে বিষয়গুলো নিয়ে আপনারা উপকৃত হয়েছেন। পরবর্তী লাইভে আপনাদের সাথে আবার আসবো, আবার কথা বলবো। এই ব্যাপারে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন, সম্প্রতি না, ইদানিং অনেক দিন যাবত দেখছেন আপনারা যে সোশ্যাল মিডিয়াতে অনেক বাজে ধরনের মন্তব্য করছে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই 12 বছরে আপনার কন্ট্রিবিউশন কোম্পানির জন্য কি বলেন? সোশ্যাল মিডিয়াতে শুধু লেখালেখি বাদ দিয়ে কি কন্ট্রিবিউশন বলেন? কোম্পানির জন্য যে মানববন্ধনগুলো করেছেন ফেসবুকে একটু প্রচার করেন। 2012 সাল থেকে একদম 2022 সাল মানে 20 সাল পর্যন্ত দেখান মানুষের সামনে, বোঝা যাবে আপনি কতটুকু মুক্তিযোদ্ধা। 1 নাম্বার। 2012 সাল থেকে এই 25 সাল পর্যন্ত কোম্পানির জন্য আর্থিক সাপোর্ট দিয়েছেন, কোনো মানি সিট দেখান সোশ্যাল মিডিয়াতে মানুষের জন্য, বোঝা যাবে আপনি কত ধরনের মুক্তিযোদ্ধা। কোম্পানির কি ভালো চান? আমরা যারা কাজ করছি আমাদের কোনো সাইনবোর্ড লাগবে না, আমাদের যা এভিডেন্স আছে বাংলাদেশ না বিশ্বের সকল মানুষ জানে। কমেন্ট করছেন একজন পাগল, সে আমরা কমিশন করি। আমরা কমিশন কিনা, আমাদের সাথে যারা কাজ করছেন তারা সকলেই জানেন। আমরা যদি আজকে সাপোর্ট না দিতাম এই কোম্পানি ব্যাক করার মতো কেউ ছিল না। কোম্পানির মালিক পক্ষ যারা কোম্পানির সুযোগ সুবিধা নিছে তারা পালাইছে, বাগছে। আমরা যারা সাধারণ ডিস্ট্রিবিউটর, আমরা টাকা, সময়, শ্রম দিয়ে এই প্রতিষ্ঠান বাঁচিয়ে রেখেছি। কাজেই অন্যকে কমিশন করে বলার আগে হিসাব করে কথা বলবেন। যিনি এই কথা বলছেন আপনি আমার বাজারের শেয়ার হোল্ডার, আপনি জনাব আশরাফুল আমিনের বিরুদ্ধে জিডি করছেন থানায়। জনাব মঞ্জু শাহ, আপনার উদ্দেশ্যে বলছি, ঠিক আছে? কথা বলার সময় হিসাব করে কথা বলবেন, ঠিক আছে? আমরা যেই প্রতিষ্ঠানের জন্য যেটুকু করেছি তার চুল পরিমাণও আপনি করেন নাই। যাই হোক, আমরা এই বিষয়গুলো কথা বললাম একটা কারণেই, যারা কথা বলছে তাদের উদ্দেশ্যে বলি, এবং তাদের মুখের ভাষা দেখেন। তারা কোনো ভালো ফ্যামিলি মানুষ হলে এগুলো করতে পারে না। এই যে কয়েকজনে লাইভ করে দেখবেন মুখের বিশ্রী ভাষা। অনেকে আবার নিজেকে ট্রেনার বলে, ট্রেনার বললে তারপর দেখেন মুখের ভাষা। ডেস্টিনি ট্রেনারের মুখের ভাষা এরকম হতে পারে না। আরেকজন আছে মানে ইয়া করে আপনার চাঁপাইনবাবগঞ্জ থেকে, জনাব রফিকুল আমিনের চরিত্র নিয়ে যা কথা বলছে, একজন পিএইচডি বা ভালো বংশের মানুষ এসব ভাষা ব্যবহার করতে পারে না, ঠিক আছে? আরেকজন আছেন পত্রিকার থেকে টাকা পয়সা মানে চুরি করার কারণে জনাব রফিকুল আমিন বাদ দিয়েছে। এখন লাইভে এসে দেখবেন আপনারা যে কি বিশ্রী ভাষায় কথা বলে, ঠিক আছে? যারা মনে করেন যে ভালো ফ্যামিলির মানুষ, তারা কখনো এরকম বিশ্রী ভাষায় বা এরকম কথা বলতে পারে না, ঠিক আছে? তারা এখানে সুযোগ সন্ধানী, শুধু অর্থ কামানোর জন্য এসেছে ডেস্টিনিতে, এটা সত্য কথা। আমি আর দীর্ঘায়িত করবো না, অনেক বিষয়গুলো বললাম। আপনাদেরকে একটা জিনিস বলি, এই প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করেছি 2012 সাল থেকে দুর্যোগ সময়ে। আমি শুধু করিনি, আমার মতো এরকম হাজার হাজার মানুষ কাজ করেছে প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য। এবং যারা কাজ করেছে, আমরা তো পিএইচডি, যারা কাজ করেছে এমন ডিস্ট্রিবিউটার যারা ফার্স্ট লেভেল হয় নাই, তারা জীবনের এই গোল্ডেন টাইমটা এখানে দিয়েছে। শুধু মানে সময় দিয়েছে তা কিন্তু না, টাকা, সময়, শ্রম তিনটা একসাথে দিয়েছে। এবং তাদের জন্য জনাব রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হোসেন যেগুলা করছে, এগুলা ইনশাল্লাহ আগামী দিন তারা শুধু জেলখানা থাকা অবস্থায় তারা যা দিচ্ছে, এখন জনাব রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হোসেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের জন্য সবকিছু দিবেন। সময়টা দিতে পারবেন না, বাকি সম্মান, টাকা, এটুকুর জন্য ইনশাল্লাহ কোনো কিছু কমতি হবে না, এটুকু বলতে পারি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন সবাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমাকে সময় দেওয়ার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন রফিকুল আমিন স্যার, আলহাজ মোহাম্মদ হোসেন যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আপনারা যে চাওয়াগুলো আছে সেই চাওয়াগুলো যেন আল্লাহ পাক পূরণ করেন, সেই প্রত্যাশায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।